আমি বিয়ের আগে থেকেই মূলত জানতাম আমার বউ একটা মেয়ে, এতে কোনো সন্দেহ ছিল না আমার। এবং তার 2টা হাত, 2টা পা, 2টা কান, 2টা চোখ, একটা নাক, এগুলো আমি জানতাম। এবং সে দেখতে সুন্দরী নাকি অসুন্দরী এ সম্পর্কে আমি যথেষ্ট অবগত ছিলাম। কিন্তু বিয়ের পরে কেন যেন মনে হলো আমি ঠকে গেছি বা আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাই আমি আমার শ্বশুরের কাছে নতুন করে আবার বায়না ধরলাম যে আমি আরও কিছু চাই। তো তখন আমার শ্বশুর আমাকে বলল, আচ্ছা বাবা, তুমি যখন বিয়ে করছো, তুমি বিয়ের আগে থেকেই তোমার মেয়েকে চিনতে জানতে, তার সঙ্গে কথা বলছো, তোমার পরিচয় ছিল, তার খুঁটিনাটি সম্পর্কে সবই তোমার জানা ছিল। আমার সামর্থ্য কতটুকু আছে সেটাও আমি তোমাকে বলেছি বা তুমি জানো। তো জানার পরেও কেন তুমি আমার কাছে আবার চাচ্ছ? আজকের এই ভিডিওটি মূলত প্রাইমারি শিক্ষকদের জন্য। প্রাইমারি শিক্ষকরা তাদের সুযোগ সুবিধা সম্পর্কে কিন্তু জানতো, যে তার জব লাইফে সে কতটুকু সুযোগ পাবে, কত টাকা বেতন পাবে, সব কিন্তু জানা ছিল। জানার পরেই কিন্তু সে চাকরিতে উদ্বুদ্ধ হয়। কিন্তু হঠাৎ করে কেন যেন তাদের মনে হচ্ছে তারা ভুল পথে হাঁটতেছে। যারা স্টিল নাও আন্দোলন করতেছেন বা আন্দোলনের সঙ্গে জড়িত, আমি তাদেরকে বলবো যে আপনি চাকরি নেয়ার আগেও জানতেন যে এখানে কতটুকু সুযোগ সুবিধা পাওয়া যায়, এবং চাকরি নেওয়ার পরেও জানতেন এখান থেকে আপনার মাসিক কত টাকা স্যালারি আসবে বা সরকার আপনাকে কতটুকু সুযোগ সুবিধা দেবে। তাহলে আপনি আন্দোলনে কেন? মানে আপনার মূল উদ্দেশ্যটা কী? আজকের ভিডিওর শেষ প্রান্তে আমি আমার দর্শক যারা আছেন, আমার ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওটি যদি কোনো আন্দোলনরত শিক্ষক বা শিক্ষিকা দেখে থাকেন, আপনি আপনার মতামত অবশ্যই ব্যক্ত করবেন। নেক্সট টাইমে আমি সেকেন্ড পার্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সাথে থাকার জন্য।